বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে না এই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে, লাথি মেরে এদেরকে বের করে দাও। গত 17 বছর যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতেরও রক্ত ঝরেছে, একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা? অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন। আমরা এই ঐক্য বজায় রাখতে চাই, ঠিক না? ঠিক। নাসিরউদ্দিন জিহাদি সিপাহ সালার একজন এমপি কত সাদামাটা হতে পারে, কত দরিদ্র হতে পারে, ভ্যানে করে তিনি আসতেন। আর আমাদের এখন মেম্বার হলেই তো অনেক টাকা, কি বলেন? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, তো এখন এরা হিসাব করে দেখে 600 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা ছিল, এগুলো সব আল্লাহ বের করবেন, ঠিক না? ঠিক। কোন হারাম খোরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। নাসিরউদ্দিন সিপাহ সালারের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমার মুখলেস ভাইয়ের দলকে, মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ জিয়াউর রহমান ছাড়তেন না, সাথে সব সময় যায় নামাজ বহন করতেন, ভাঙা সুইটকেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায়। কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি, তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন। আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে, কিচ্ছু নাই, সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন, তার ভালো আমলগুলোকে কবুল করেন। বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে না এই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। জনাব মোহাম্মদ ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই আসছেন। টিপু ভাইয়ের দাড়ি কই? হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে খুশিটা দিয়েছে তার মানে দাড়ি ভিতরে আছে, এখন বেরোবে আর কি ইনশাআল্লাহ। আল্লাহ আমার টিপু ভাইকে কবুল করুন। অনেক ঐতিহাসিক একটি নাম, জনাব এম এ মতিন, জনাব খ ম আব্দুর রাকিব হাফিজাহুল্লাহ। অনেক আগ থেকে আমি চিনি, যখন থেকে দাড়ি মোছে উঠে নেই। শিবিরের জেলা আমির, জেলা সভাপতি, একই আর কি, ওই যেই লাউ সেই কদু। তা আমাদের সেই প্রিয় মানুষটি জীবনের প্রত্যেকটি অঙ্গন থেকে ইসলামের জন্য নিজেকে অক্ফ করে দিয়েছে। প্রাক্তন জেলা আমির আব্দুল খালেক রাহমাহুল্লাহ, অনেক সালেকুর রহমান, তিনিও ছিলেন এই নওগাঁর রন্ধ্রে রন্ধ্রে হেঁটেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। যতজন চলে গেছেন, আমাদের প্রিয় রকিব ভাইয়ের ঘাড়ে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, তিনি যেন সফলতার সাথে সেটা আঞ্জাম দিতে পারেন, আল্লাহ সেই তৌফিক তাকে দান করে দেন। আমার আগে কথা বলেছেন লক্ষ্য আলমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল আলম আল হাসানি হাফিজাহুল্লাহ। অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রিন্সিপাল। উনি হলেন বেলগোরিয়া ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার স্ত্রী হলো বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার হাফিজিয়া মাদ্রাসা থেকে 120টা মেয়ের মধ্যে 22টা হাফেজ হয়েছে 1 বছরে। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের মেয়েটুকু সেখানে পাঠিয়ে দিবেন। আরেকটা বয়েজ মাদ্রাসা তিনি চালান নিজের বাড়িতে, সেখানেও 40টা ছেলের ভিতরে 8টা ছেলে গত বছর হাফেজ হয়েছে। আমি তাদের মাথায় পাগড়ি বেঁধেছি, এবার বোধহয় পাগড়ি নাই নাকি? কখন? টাকা কত দরকার তোমার? কত লাগবে? 10 লাখ। 10 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু রকিবকে একবার এমপি করাও, তোমার মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না, লিখিত দিব আমরা। আমার বিএনপির কোন নেতা এখানে এমপি হোক, এতিমখানা ভিক্ষার দ্বারগ্রস্ত হবে না, ঠিক কিনা? আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এবার। আমরা ডানপন্থীরা যদি, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথম বুভুক্ষ মানুষের পাশে আমরা দাঁড়াবো, ঠিক কিনা? যেমন এই কয়দিন পর্যন্ত আমরা দাঁড়িয়েছি, বিগত 7 মাসে আপনারা দেখেছেন, যেখানেই দরিদ্রতা সেখানেই 2 দলের লোকেরাই হাজির হয়েছে, ঠিক কিনা? আল্লাহ এই ঐক্য আমাদের টিকিয়ে রাখেন। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জমিয়তুল মজলিসুল
মজলিসুল মুফাসসিরিনের ইনি হলেন বিভাগীয় আমির আর জেলা আমির। আর আমারা কি জানি বানাইছিল কেন্দ্রীয় কমিটির কি জানি। খায়ের, এই ছেলেটা ভালোই আলোচনা করেছে, কিন্তু তেলাওয়াত বেশি না করে গান গাইছে বেশি। তুই বেশি গান গাইলি কে? গান গাবা বিষয় ভিত্তিক, যদি বিষয়ের সাথে রিলেটেড থাকে এ গায়নি না। কালাম আদায় করছে, ভালো করছে আদায়। কত দিচ্ছেন আপনারা বলেন তো? আপনারা পয়সা না দিলে আমি ওয়াজ করব না আজকে। আমি দেখেছি এই হাফেজ কাঁদছে আমার ঘোষণা দিতে গিয়ে, তার চোখে পানি। ওর চোখে পানি নিয়ে আপনি প্রতিষ্ঠান চালাবেন কেমন? এই কোরআনের বাগান না থাকলে তো আজকে এখানে এত লক্ষ মানুষের জমায়েত হতো না, ঠিক কিনা? আপনারা এসেছেন এই বাগানের জন্য। প্রত্যেকের কাছে 100টা টাকা চাইবো আমি, দিতে পারবেন? দিতে পারবেন? আর যার নাই তিনি আমাদের জেলা আমির আর আমাদের বিএনপির আমিরের থেকে ধার নেবেন। টিপু ভাইও পয়সাওয়ালা মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন দেখি, এই তোমরা বসো, এই হাফেজরা বসো। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, কালেকশনের জন্য যাও। স্টেজে একটু কালেকশন করি 10টা মিনিট। রাজি আছেন তো? কষ্ট হবে না তো? আমি কিন্তু ছোট ফকির না, বড় ফকির। ফকির বড়। এই রমজানেও বিশাল কালেকশন হয়েছে, আল্লাহ করাইছেন আমার দিয়া। তো 7 কোটি টাকা দিয়া জায়গা কিনছে মসজিদের এক জায়গায়। এই 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 কালেকশনটা অল্প মানুষ দিয়ে আল্লাহ করিয়া দিছে। আপনারা যদি একটু উদ্যোগী হন, আপনারাও দিবেন। আমি জানি 10 লাখ টাকা এখন কোনো টাকাই না, ঠিক কি না? আমরা উদ্যোগ নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি ওই কোনায় কে আছে? আকবর কত দিছে? 1000 টাকা 2 মণ দান। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার কোষাধ্যক্ষ খালি ফিরে নাই। এটাই হলো দিনের প্রতিষ্ঠান, এটাই হলো কোরআনের বরকত, ঠিক কিনা? আর এই হাফেজরা যখন গুনগুন করে কোরআন পড়ে, আপনাদের গ্রাম রোগমুক্ত হয়। যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে করোনাও থাকতে পারে না। হাসিনার আমলে হাসিনা যখন করোনা সবচেয়ে বেড়েছে, কি খুলে দিয়েছে? হেফজখানা। মরলে হুজুররা মরুক, মরলে কিন্তু রাখে আল্লাহ, মারে কে? যখন এরা পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। এরপরে যখন মসজিদ খুলে দিল, চূড়ান্ত ভাগে করোনা দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক কিনা? করোনার টিকা যারা দিয়েছ তারা মরেছ। এখন যারা হার্ট অ্যাটাক করতেছে সব করোনার টিকা খাওয়া। তার মানে ওই শয়তান যত বাজে টিকা ছিল সব বাহির থেকে এনে মানুষের খাওয়াই দিছে। খা আর মর, খা আর মর। আমরা যারা করোনার টিকা দেয়নি আমরাই ভালো আছি। স্টেজ থেকে আমি চাই মিনিমাম 3 লাখ টাকা কালেকশন হোক। কি বলেন আপনারা? আমাদের 2 আমিরকে কত ধরবো বলেন? আব্দুর রকিব তো আজেরও ভিক্ষুক, কালেরও ভিক্ষুক। হ্যাঁ, আরে আমাদের জেলা আমির তো এনতের মাধ্যমে চলে, আপনারা জানেনও না। হবে না? ইনশাআল্লাহ থাকবেন। আমাদের কেন্দ্রীয় আমিরও আকাশের থেকে বড় তার মন। হিন্দু মারা গেছে, হাসিনা 1 পয়সা দেয় নেই। আমাদের জেলা আমির 32 লক্ষ টাকা হিন্দুদের হাতে তুলে দিয়েছে। এরকম আমরা আমাদের কেন্দ্রীয় আমির পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুনবো কত কত দেখি। আলহামদুলিল্লাহ বলেন। 1000 নগদ, আরো 4000 দিয়ে 5000। এবার আমার মকে ভাই, হ্যাঁ আপনারা কি খুশি? মকে ভাই 4000-এ মকে ভাই মিনিমাম 50। কি বলেন? 50 মকে ভাই। ওর চোখের পানিটা মুছে দেয়। আমরা আচ্ছা 1000 ইট দিয়ে দেন। যা হলো 1000 ইট। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই হুজুরকে ধরবেন? 1000। আমিও দিলাম 1000। যা, মাহফিল করে আসা হুজুরা টেহা নেয়, আমরা দিয়ে যাই। যা। হ্যাঁ, বড় হুজুরের খরচও বেশি। বড় হুজুরে চিনেন? বড় হুজুর 800 পোলাপানের মাদ্রাসা চালায়, একটা পয়সাও নেওয়া হয় না। আপনাদের হাসিনা সরকার ওটারে 3 বার আগুন দিয়ে পুড়িয়েছে।
তিনবার তাদেরকে দিয়ে আবার ঘর বানানো হয়েছে সেখানে। এই জন্য টেনশন করেন না। বড় হাতি খাওয়াও বেশি, হাতি ছাড়েও বেশি। এই জন্য আজকে এখানে আসার পরেও কিছু চাঁদাবাজি হয়েছে, আপনারা দোয়া করবেন আমরা যেন, আপনারা ডানপন্থীদেরকে দেন দায়িত্ব, আপনারা দেখবেন কোনো এতিমখানা মাদ্রাসা ভিক্ষা তুলে নিয়ে হাঁটতে হবে না। আমাদের সবগুলো দানের রাস্তা বিগত সরকার বন্ধ করে দিয়ে গেছে। আহারে আমার মা নাকফুল দিয়েছেন, আল্লাহ জান্নাতের জেওর তার শরীরে পরিয়ে দেন। আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এরকম মায়েরা আপনারা যারা এখানে এসেছেন, নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। আপনারা নিয়ত করেন। এখন আমাদের সভাপতি আজকে কত দিবে? মোস্তফা, মোহাম্মদ, সব আমার নবীর নাম। আমরা আর কি নেব? 1000। আলহামদুলিল্লাহ। টিপু ভাই, না হবে না। টিপু ভাই দিয়েছেন 2000, 3000। আপনার খুশি? খুশি না? এটা কি বলে? হ্যাঁ, খুশি নাই? দেখি, মাশাআল্লাহ। 40,000 টাকা মরহুম ইব্রাহিমের স্ত্রী। আমাদের টিপু ভাই দিয়েছেন 3000। কত দিলে আপনারা খুশি হন? 10,000? এত কম? আপনারা এত ভালো মানুষ? কি টিপু ভাই? মঞ্জুর, আলহামদুলিল্লাহ। এই হলো নেতা। আল্লাহ টিপু ভাইকে আরো বড় নেতা বানায় দেন। বিএনপির নেতা কিন্তু আমার ঘরে ঘরে। আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমাদের প্রিয় মরহুম ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিম ভাইয়ের স্ত্রী আলহাজ ইব্রাহিম সাহেবের সন্তানের পক্ষে 40,000 টাকা দান করেছেন। আল্লাহ তার সন্তানগুলোকে তুমি দুনিয়া আখিরাতের সব কল্যাণ দান করে দাও। তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এরপরে 3000 দিয়েছেন শহীদুল ইসলাম ভাই। আমাদের শহীদ ভাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে দিয়েছে 20 কেজি ইরি ধান আমাদের আব্দুল করিম ভাই। তারপরে নজরুল ভাই দিয়েছেন 20 কেজি ধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে শাহজাহান ভাই দিয়েছেন 20 কেজি ধান। বাকি এগুলো আপনারা আরো দিবেন। এখন এই ছেলেরা গিয়েছে, এই ছেলেরা 20 টাকা 30 টাকা দিলে নিবে না, 100 টাকার নোট। হ্যাঁ, সবাই ওয়াদা করবো ইনশাআল্লাহ। এখন না থাকলেও দিয়ে যাব, রাজি আছি তো? আমি বলেছি ডাক্তার ইউনূস, তোমার টাকা থেকে না, তোমার বাপেরও টাকা থেকে না, সরকারি টাকা থেকে প্রত্যেক চাষিকে তুমি কয়েক লক্ষ করে টাকা দাও। যেই চাষির ফলন যত বেশি তাকে তত বেশি দাও, তাহলে চাষিরা উদ্বুদ্ধ হবে, চাষিরা মাঠে মারা যাবে না। ঠিক না ঠিক? আমার চাষিদের যে কোরবানি, আল্লাহ যেন সব চাষিকে আল্লাহ কবুল করেন। সব নবী চাষকে ভালোবাসতেন। প্রথম আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছেন তোমরা ফসল ফলাও না আমি ফলায়া দেই। রোজাদারদেরকে যেহেতু আপনারা ihsan করেছেন, আপনাদের উপরে ihsan করবেন কে? রোজাদারদেরকে যারা ihsan করেছে এই নিয়তে, আল্লাহ ফরজ একটা বছর ঘুরে আসে, একটা রোজা যদি কেউ অন্যায় ভাবে ভেঙে ফেলে, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও তার ফায়দা সে পাবে না। এই রোজায় যেটা সে হারিয়েছে, এই শ্রেষ্ঠ নিয়ামতে যারা মানুষকে শান্তি দানের জন্য জিনিসগুলো কমিয়ে দিয়েছে, আল্লাহ যেন সব রোজাদারের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। আর রোজাদারের সওয়াব হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা দিলেন, মেয়েদের প্রতি যদি আমরা বেশি অনুগ্রহ করি আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়েদের যেই ঘরে সম্মান বেশি সেই ঘরে বরকত বেশি। অনেক আলোচক উল্টা পুল্টা কথা বলে মেয়েদের ব্যাপারে। আমি এক আলোচকের মেয়েদের ব্যাপারে কথা শুনে আমি বমি করে দিয়েছি ওর আলোচনার উপরে। এত বিশ্রী হয় কেমনে মানুষ? সে বলতেছে মেয়েদেরকে আল্লাহ কুলেঙ্গার করে বানিয়েছে, কলঙ্ক দিয়ে বানিয়েছে, মেয়েরা পুরুষের খেদমত করবে, মেয়েদের এছাড়া অন্য কোনো কাজ নাই। আই মূর্খ, তুই এগুলো পেলি কোথায়?
তুই সূরা রোমের 21 নম্বর আয়াত পড়। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। কার কথা? 21 নম্বর আয়াত, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, মেয়েদের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মেয়েরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। মন যখন খারাপ থাকে, বিবির কাছে আসলে মনটা কি হয়ে যায়? কথা কন না কেন? আপনাদের বোধহয় ভালো হয় না? হ্যাঁ, ভালো লাগলে তুই বিয়ে আরেকটা করবি। বিয়ে একটাই তো ঠিক মতো চালাইতে পারো না, আরেকটা করো কেন? 129 সূরা নিসা, লান তাস্তাতি আন তাদিলু, যারা বেশি বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না। আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তাদিলু, তোমরা সাম্যতা সৃষ্টি করতে পারো না। এই হাফেজ বসেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই মেয়েদের ব্যাপারে কি আচরণ করবেন সেটা বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কার কথা? যারা শরীয়তের কারণ ছাড়া উঠে যাবা, বদদোয়া দিয়ে দিব, বাড়িতে শীত হয়ে পড়ে থাকা 1 মাস। তোমার বাপের কথা বলছি, আয়াত পড়ছি, উঠো কেন মূর্খ? পেশাব ধরলে এখানে করে দে। রাসূলের আলোচনা শুনে মসজিদে নববীতে সাহাবী পেশাব করেছে, পেশাব বেরিয়ে গেছে আলোচনা শুনতে শুনতে। বুখারীর হাদিস, সামনেই বসা, এখন পানি গড়ালে দেখা যায় তো। অন্য সাহাবীরা ওয়াজ শুনছেন, হঠাৎ করে দেখে যে পানি। কি ব্যাপার, পানি কেন? হাত গুটায় নিলেন কয়েকজন, কি করবেন? রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সহজ করার জন্য আমি এসেছি। হাত নেমে গেল সবাই, যেরকম নেতা সেরকম কথা, ঠিক কি না? সবার হাত নেমে গেল। ওই সাহাবীর লুঙ্গিতে কি কি সুন্দর করে কয়, পেশাব, মুত মুত। লুঙ্গিতে কি? মুত। মূর্তির উপরে আমাদের পোলাপান কি করছে? মুচ্ছে, পেশাব করছে না, মুচ্ছে। কেন মূর্তি বানালি? আবার মূর্তির জন্য দরদ যেই নেতার মনে থাকে, ওই নেতাও মুশরিক, ঠিক তবে ঠিক। সব মূর্তি ভেঙে ফেলো, কোন মূর্তি বাংলাদেশে থাকতে দেব না। আজানের দেশে কিসের মূর্তি? মূর্তি আছে যেখানে জাহান্নাম আছে। সবগুলো মূর্তি কোথায় যাবে? কার কথা? আল্লাহর কথা। আর যেই ঘরে মূর্তি থাকে, মূর্তির সাথে খারাপ জিনও থাকে। এই যে ছোট ছোট পুতুলগুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন থাকে। ঘরে রাখবেন না এগুলো, হয় পুড়ে ফেলেন, না হয় ফেলে দেন পানির ভিতরে, আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আয়াত ব্যবহার করলেন, 2 বার তাকওয়ার কথা বললেন একই আয়াতের ভিতরে। প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সূরাটার নাম হলো সূরা নিসা। কি নাম? নিসা। নিসা মানে কি? নারীরা। নাসিয়ন থেকে নেসা, নাসা, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই। রোজা রাখছে যে অনেকে ভুলে যায়, ঠিক কিনা? সকালে বসে ইচ্ছা মতো ভাত খায়, ভাত খাওয়ার পর আমি না রোজা রেখেছি। রোজা হয়েছে তো? হয়েছে? কি বলেন? এই যে না করতেছে, এই জন্য রমজানে যখন কেউ খাবে, ওরে আবার ভালো করে খাওয়াবেন। খা মামুর বেটা, বেশি করে খা, কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ, বেশি করে খা। খাওয়ার পরে কবেন ভাই রোজা রাখছেন? রোজাও ঠিক, খাও। এই খাওয়াটা খাওয়ালেন কে? এই জন্য আল্লাহ এই শব্দ দিয়ে দোয়া শিখিয়েছেন, রাব্বানা, পড়েন,
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, আমাদেরকে ধরবেন না, মানুষ হিসেবে যেই ভুল হয় এই ভুলের জন্য আমাদেরকে ধরবেন না। আদম ভুলে গেছেন কার কথা? আল্লাহর কথা। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, আদম ভুলে গেছেন, আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে যাওয়া রহমত। আপনার আব্বা মারা গেছে, যদি না ভুলতেন আপনি কোনো কাজ করতে পারতেন না। আপনার মা মারা গেছে, যদি না ভুলে যেতেন কোনো কাজ করতে পারতেন না, ঠিক কিনা? আপনার শিশু মারা গেছে, যদি সারাক্ষণ শিশুর চেহারা চোখের সামনে ভাসতো আপনি কোনো কাজ করতে পারতেন না। ফিলিস্তিন দেখছেন, রাতের ফিলিস্তিন, প্রত্যেকের হাতে কোরআন। দিনে সন্তান হারানোর বেদনা, বিবি হারানোর বেদনা। এক মা বলছেন, আমার 5টা সন্তান ছিল, 3টাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন। সাংবাদিক জিজ্ঞেস করছে, মা আপনি কি করছেন? ইস্তেফাল, বলছে কারাতুল কোরআন, আমি কোরআন পড়ছি। আমার ছেলেরা জান্নাতে গেছে, আমিও যেন তাদের সাথে জড়িত হতে পারি। কি ঈমান! রাসূল বলছেন, আমি শুয়ে আছি, আমার বালিশের পাশে কোরআন দেখলাম উঠে যাচ্ছে। আমি তাকিয়ে আছি আকাশের দিকে, আস্তে করে কোরআন গিয়ে সিরিয়ায় নাজিল হলো। 5টা দেশ মিলে সিরিয়া, কয়টা? আহলুস শাম, এই ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তারপরে বৈরুত, তারপরে হলো ইসরায়েলের এই শয়তানরা যেটা দখল করেছে। এই 5টা দেশ মিলে হলো শাম। কি নাম? এখানেই হবে কিয়ামতের ময়দান, এখানেই আল্লাহর আরশ জমিনে নেমে আসবে, এখানেই বিচার করবেন রব্বুল আলামিন। ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন, সারা পৃথিবী থেকে সব মানুষ ওই মাঠে জমা হবে, ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান। সেই জন্য রাসূল বলছেন, ফাতুবা লিশাম, এই শামের জন্য সুসংবাদ। যারা শামের প্রতি ভালোবাসা রাখবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? যারা শামকে ভালোবাসবে, যারা শামের প্রতি ঈমান আনবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? ফিলিস্তিনকে আমরা সবাই ভালোবাসি, ঠিক যাবে ঠিক? আমরা চাই ফিলিস্তিনি যেন ইহুদিদের কবরস্থান হয়ে যায়। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। প্রত্যেক রাতে শোয়ার সময় লানত দিবেন ইহুদিদেরকে, যেমন দাউদ আলাইহিস সালামের লিসান আলা লিসানে দাউদ আল্লাহ লানত দিয়েছেন ইহুদিদেরকে। ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা নবীদেরকে গালি দেয়, শত শত নবীকে হত্যা করেছে ইহুদির বাচ্চারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, মানুষের ভিতরে সব মানুষ আছে না নাই? ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। এখন আপনি বলেন ভয় থাকে কোথায়? ভয় কোথায় থাকে? আমরা ভয় পেলে ফু দেই কোথায়? কোথায়? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। এখন তাকওয়া যদি লেবাসে হয়, শুধু পোশাক যদি তাকওয়া হয়, তাহলে রবি ঠাকুরের মতো মোত্তাকি কেউ নেই। হাসতো না, কান্ত, বুঝাই যেত না, এত সুন্দর মোষ। সব সময় লম্বা জুবা পরতো, মাথায় কি টুপি দিত, কিন্তু উনি হলেন রবি ঠাকুর, ইসলামের জঘন্য দুশ্মন। মুসলমানরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধিতা করেছে কে? এই বেটা যে কেমনে জাতীয় সঙ্গীত দেখলো আমার মাথায় ঢোকে না। 1941 সে মারা গেছে, জাতীয় সঙ্গীত লিখলো কখন সে? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? 71। তো হইল কেমনে? একজন কোরআনের ওস্তাদ কত যে পরিশ্রম করে, নিজে না খেয়ে বাচ্চাগুলোকে পড়ায়। আমাকে কোনো এক বড় নেতা বলেছিলেন যে হুজুর আপনার হাতে এখন 50,000 কোটি টাকা দিলে কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় খরচ করব। কেমনে? 35,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কয় হাজার? 35,000, 1,000 করে দেব। আর 3.5 লক্ষ মসজিদ আছে। 1 কোটি করে যদি 35,000 মাদ্রাসায় দেন, 35,000 কোটি এমনি শেষ, ঠিক না? ঠিক। 3 লক্ষ মসজিদের ইমামকে দেন,
প্রায় 20,000 মসজিদ আছে শুধু সনের ঘর ভাঙা, এগুলো করে দেন। টাকা তোমরা খরচের জায়গা পাও না, আর আমাদের কাছে টাকা আসলে সঠিক জায়গায় খরচ হয়, ঠিক না বা ঠিক? আমরা এখন আমাদের বিষয়ের দিকে ঘুরে যাব ইনশাআল্লাহ। এসেছেন খেটে খাওয়া মানুষ, চাষি, শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন স্বয়ং আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জত ওয়াল জালাল। চাষিদের কাছে এবার আমরা সবচেয়ে বেশি ঋণী। এই রমজানেই স্বাধীনতার পরে চাষিরা সবচেয়ে কম দামে আমাদেরকে জিনিস দান করেছে, ঠিক কিনা? চাষিদের কোরবানি না হলে এরকম সস্তা জিনিস আমরা পেতাম না। পেঁয়াজের কেজি কত? 5 কেজি 100, 5 কেজি। বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। টমেটো গত বছর খেয়েছি কত বলেন? গত বছর রমজানের টমেটো ছিল 150 থেকে 200, এইবার 30-25। কাঁচামরিচ খেয়েছি 450, 10 টাকা কেজি, তার মানে চাষি শেষ। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোরেরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানবেন তো? মানবেন তো? জেহাদ নাই তোমার ঈমান নাই, জেহাদ নাই তুমি মুসলমান না, তুমি কাফের। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করব। রাজি আছি তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দেন।
একটু প্রশংসা করেই আমার বিষয়ে ঢুকে যাচ্ছি আমি ইনশাআল্লাহ। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি أزنة عرشه أمداد كلماته সবাই পারেন তো বোধহয় দোয়াটা? পারেন না? সবাই পারেন? দেখি কারা কারা পারেন না দেখি, হাতও উঠায় না, কষ্ট হয় তো। পড়েন না কেন? কেন পড়েন না? আল্লাহর প্রশংসা যত করবেন তত বেশি নেয়ামত নাজিল হবে। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ নিজে আপনাদের কথা অনুযায়ী কাজ করবেন। দুনিয়াতে আমরা আল্লাহর কথা শুনবো, মৃত্যুর পরে আমাদের সব যোগান দিবেন কে? বলছে মা তাশতাহি আনফুসুকুম হোয়াটএভার ইউর উইংস ওয়ান্ট, তোমার মন যা চায় মুখে বলার আগে আমি আল্লাহ করে ফেলবো। সেই জন্য এখন কাজ করতে হবে কার? পড়েন লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। ইসরায়েলের কুত্তাদেরকে আল্লাহর মেরে ফেলাটা এক সেকেন্ডের ব্যাপারও না, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মুসলমান নামধারী অখাদ্য কুখাদ্যদেরকে। চারপাশে যে মুসলিম জানোয়ারগুলো বসে আছে, এরা একটা ভেসকি দিলেই তো এই কুত্তাগুলো শেষ হয়ে যায়। সব তামসা দেখছে। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না, ঠিক না? ঠিক। কি মনে করেছেন এমনি এমনি চলে যাবেন? আপনার সামনে শিশুকে মারা হচ্ছে, আপনার মনে একটু দুঃখ লাগে না? তোর মনে কোনো ঈমানই নাই, তুই বেঈমান, তুই কাফের, ওদের দোষর তুই। এই জন্যই তোর মন কাঁপে না। তুই হাসিনার মতো চাঁড়াল। কতগুলো মুসলিম দেশ বলেন তো? পাশেই 17টা মুসলিম দেশ। এই 17টা যদি একটু চিৎকার করে, ইসরায়েলের এই কুত্তাগুলো ভূমিতে মরে থাকে। সব প্রহসনের নাটক করছেন সব। ইরানের বান্দররা কিছু আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা নয়, তবে পরীক্ষা আমরা দেব। আমরা পারলে আমরা সেখানে চলে যাব। রাজি আছি তো? আপনারা মন খারাপ করবেন না। ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি গিয়ে উঠছে সেখানে। আমাদের বাংলাদেশিরা কোথাও পিছনে নাই। আফগানিস্তানের জেহাদিও বাংলাদেশি আছে না নাই? তবে যদি আমাদের পাশে হইতো দেশটা, তাহলে বুঝতাম ইহুদিদের গায়ে কয়টা হাড্ডি আছে। কিন্তু এখন আমাদের সর্বসম্মতি দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো? জেলামিরের সাথে কথা মিলিয়ে আব্দুর রকিব হাফিজাহুল্লাহ, তাদের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করব। আপনাদের এখানে কেউ নাই যারা ইহুদিদের জিনিস আজকেও ব্যবহার করেন নাই। সানসিল্কের এই যে পাতাগুলো, এগুলো কার? কথা কন না কেন? ইহুদিদের। অল ক্লিয়ার, এগুলো কার? ইহুদিদের। যা কিছু আপনি ডোব, ডাব, এসব ছাইপা সব এদের। আর এদের কোনো জিনিস হালাল না, সবই হারাম। এগুলো ইউজ করা আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক কষ্ট করে আপনাদের মাদ্রাসা পার, এই কথা বলো না, এই ডামায়াত স্টেজ থেকে পার নুরুল্লাবাদ মন্ডল পাড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে ৪র্থ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তফা আল আমিন হাফিজাহুল্লাহ। সব রাসূলের নাম দিয়া নিজের নাম রে পড়ছে। দেখেন, মোহাম্মদ মুস্তফা আবার আল আমিন। এ মিয়া পাইছেন কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হইল, সব নাম নিজে নিয়ে বসে রয়েছে। আল্লাহ আমার ভাইকে বরকতময় করুন। আল্লাহ আমার ভাইয়ের জীবনের সবগুলো ভালো আমল কবুল করুন। যে আমলগুলো তিনি প্রকাশ করতে পারবেন না, আল্লাহ সেগুলো মাফ করে দেন। আমাদের সহসভাপতি আমাদের স্যার মাস্টার মোহাম্মদ জাইদুর রহমান, চেয়ারম্যান, কোথায়? আসে নাই? আসে নাই যেহেতু 10 বস্তা চাইল দিয়ে দিবে এতিমখানায়। আসলা না কেন? নইলে আগামীতে চেয়ারম্যানই খাওয়ায় দেন।
কি বলেন? হ্যাঁ, আসবা মাহফিলে, কোরআনের মাহফিলে। প্রধান অতিথি আজকে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মুখলেসুর রহমান মকে মকে ডাকলাম সবাই সবাই মকে ভাই হিসেবে দাড়ি কিন্তু জিলামির চেয়ে লম্বা। আমি প্রথম মনে করছি মকে ভাই হলো জিলামির। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই ঐক্য ঠিক রাখে। আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই, আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির। সুন্দর পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরে আসছে, পরে আমি বলছি বিয়ে করায় দেবো এবার, বলছি স্টেজে দাও করায়। এত খুশি হলেন। আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মান্দার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস, যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি, আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। কয় দোয়া করে লাভ নাই? দোয়া করে লাভ আছে বাবা, দোয়া কবুল হয়। কার কথা? কোন দোয়া আল্লাহ ফেরত দেন না, শুধু দোয়া করতে থাকবেন। সবচেয়ে বেশি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন, ঠিক কিনা? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করতেই থাকবেন। আপনার মনে করেন দোয়া কবুল হয় না, এই যে ইসরায়েলের কত ক্ষতি আল্লাহ করে দিচ্ছেন, আমরা টেরও রাখি না, ঠিক না ঠিক? এক প্লেন ক্রাশে 350 লোক শেষ, একটা প্লেন ক্রাশ। আমরা দোয়া করব বিনা যুদ্ধে কুত্তাগুলো মরে সাফ হয়ে যাবে, যেমন বিনা যুদ্ধে হাসিনার 8টা বাচ্চা সহ সব পালায় গেছে, ঠিক না ঠিক? এগুলো কি মানুষের চোখের পানি আর আল্লাহর কাছে দোয়া, ঠিক না ঠিক? প্রত্যেক মাহফিলে দোয়া হয়েছে কিনা? সামনে নেতা বসে রয়েছে, হামজারে ধরছে একবার, কয় আমাদের নেত্রীর জন্য দোয়া করা ছাড়া তোমার নামতে দেব না। হামজা তো একটু দুষ্ট টাইপের ছিল। হামজা কয় আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। দোয়া করে দিয়েছে। এখন কত হুজুরে বাধ্য করছো, কিন্তু দোয়া তো জোর করে আদায় করা যায় না, ঠিক না ঠিক? ওই যে জোর করে আদায় করার জন্য হুজুর নিছো 15ই আগস্টে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। খা তোর দোয়া। যুবলীগের প্রোগ্রাম হচ্ছে, বড় নেতা বক্তৃতা দিচ্ছেন, কোন নেতার জন্য দোয়া করো, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া দোয়া করতেছে, কি করতেছে? দোয়া করতেছে। নেতা সাহেবের দাঁড়ায় দিছে, আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দাও, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি অনুষ্ঠিত? জানাজা অনুষ্ঠিত হইবে। আপনি জিব্বা আল্লাহ কন্ট্রোল করেন, এই জন্য শুরুতে শেষে প্রশংসা করতে হবে কার? 24 ঘন্টা দোয়া করবেন। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করে দিয়েছেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে। একটা হলো লিসানা যাকেরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? 2 নাম্বার জাওজাতান সালেহা, নেককার বিবি। 3 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর কথা শুনলেই চোখ দিয়ে পানি পড়ে। যাকারুল্লাহ ফাফাদাতাইনা, আল্লাহকে স্মরণ করে যারা কাঁদে, আল্লাহ বলছেন ওদেরকে কিয়ামতে আমি আমার ছায়ায় রেখে দেব। আল্লাহর ছায়ায় আল্লাহ রেখে দিবেন। তাহলে আমরা 3টা জিনিস আজকে নিয়ে যাব। ভয় করব কাকে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? ইবাদত আছে যেখানে আমরা আছি। এখন সবচেয়ে বড় ইবাদত যে কোনো তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, ঠিক না ঠিক? যে কোনো শয়তান ইহুদির বিরুদ্ধে আমরা আছি না নাই? ইহুদিদের কোনো জিনিস আমরা ব্যবহার করব না। যেখানেই দেখবো ইহুদির জিনিস সেখানেই ব্লক। পারলে কেড়ে দেন, দোকানগুলো উঠিয়ে দেন। ডাক্তার ইউনুসকে বলবো বাটা কোম্পানিকে ব্যান করো, লিভার ব্রাদার্সের বদমাশদেরকে ব্যান করে দাও। এগুলো ছাড়াও আমাদের দেশ চলবে, ঠিক কিনা? ইতিমধ্যে আমরা কোক বর্জন করেছি। কোকের ফ্যাক্টরি এখন কুত্তাও কিনতে রাজি হয় না। মালিক ঘুরতেছে কার কাছে বেচবে। আমরা যদি ছেড়ে দেই, ভারতের সম্পদ আমরা বর্জন করেছি। ভারতের হিন্দুরা কয় আমাদের কোনো ব্যবসা নাই, ঈদেও নাই, চাঁদেও, কারণ ওরা তো কিনে না, কিনতাম আমরা।
ওরা মিষ্টি 1 কেজি নিয়ে 6 টাকা কিনে, ইলিশ মাছ একটা নিলে 4 পিস আনে, এরকম চিকন চিকন 4 পিস ইলিশ মাছের পরও আনে, পর আনে ডাল দিয়ে রাঁধে। কয় দাদা যা খেলুম না, ডালের চচ্চড়ি। মানে ডালের চচ্চড়ি মানে ইলিশ মাছের পর দিয়ে ডাল দিয়ে রেঁধেছি, বুঝেছেন? কিনে বেশি মুসলমানরা, এরা খায়ও বেশি, খাওয়ায়ও বেশি। আমি গিয়েছি এক এয়ারপোর্টে, আমাকে ছোট্ট বিস্কুট একটা 1 কাপ চা দিয়ে বলে সবটাই খেতে হবে। কিন্তু আমি বললাম সবটা খেতে হবে মানে? বিস্কুট দিচ্ছে তো একটা, ছাড় বেটা। আমার ফকিন্নিরাও এত অল্প খাওয়া খায় না। মুসলমান মেহমানকে সবচেয়ে বেশি উজাড় করে দেয়, ঠিক না? ঠিক যেমন দিতেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে উদারতা, সেখানে তাকওয়া আছে, যেখানে খাওয়া বেশি। রমজানে তাকওয়া বেশি, রমজানে খাওয়াও। এরকম যদি সারা বছর আল্লাহকে ভয় করেন, খাওয়া দিয়ে ভরে দিবেন কে? এমনিই তো নওগাঁতে সুবহানাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি চাউল কোথায় হয়? কোথায় হয়? নওগাঁ। নওগাঁর চাউল যদি না হয় সারা দেশ হা করে থাকবে। আপনাদের এই আশেপাশে সাপাহার, তারপরে এইগুলোতে হাজার হাজার বিঘা শুধু চাউল আর চাউল। কে দিয়েছেন এই বরকত? আর আম বোধহয় হয় না, আমও বেশি। আমার আমের জায়গায় নওগাঁ চাপাই, চাপাই থেকে লক্ষ্মীপুরের এক লোক ল্যাংড়া আমের চারা নিয়ে গেল 100। খুব সুন্দর করে চাষ করেছে, পানি টানি দিয়েছে, আমও ধরেছে। ধরার পরে দেখেছে যেমন পোক তেমন টক। কই হুজুর আমরা ল্যাংড়া, এটা লুলো হয়ে গেল কেন? মানে বেটা তুই আম গাছ আনলে হবে নাকি, মাটি আনতে হবে। বরকতটা কিসে? বরকতটা কিসে? মাটিতে। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি এটা জোর করে বানাইতে, আবার নোয়াখালীতে যেই নারিকেল সুপারি হয় সেটা আপনার এখানে হবে না। সুপারি অবশ্য অনেক আলেমরা বলেছে এটা না খাওয়াই ভালো। সুপারি পানির ভিতরে ভিজায় রাখে, কুত্তার গুড় গন্ধ করে। এটা আবার কেমনে খায়? হ্যাঁ, সুপারি খাইলে আবার ধুলে এরকম করে। এক আলেম আরেক আলেমেরে জর্দা 3টা দিয়া সুপারি খাওয়া দিছে, ওর মুখে দিয়ে ফেনা বেরিয়ে মরে যাচ্ছে। কি জঘন্য জিনিস মানুষ খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলি আমিন। ভয় করব কাকে? আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে। 2 নাম্বার, বিবির উপর রহম করব। বিবির জন্য নিজে আগে খাবো না, আগে বিবিকে খাওয়াবো। রাসূল আগে বিবিকে খাওয়াতেন, বিবিকে কমপ্লিমেন্ট দিবেন যেমন দিতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে বলতেন, এই খাদিজা তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি বড় কমপ্লিমেন্ট! মা আয়েশা ছাড়া তিনি কোনো হাদিস পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য দোয়া করতেন, বিবিদের জন্য দোয়া করতেন। একদিন বিবিরা বললেন, হুজুর আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? শেষ হাদিস বলছে, কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কালকে উত্তর দেব। সব বিবিদেরকে এনে 2টা খেজুর দিলেন, আর বলবেন তোমাকে খেজুর দিছি, উম্মে সালমাকে বলবা না। উম্মে সালমাকে বলকেন, তোমাকে খেজুর দিছি, সাফিয়াকে বলবা না। আয়েশাকে বললেন, তুমি জুয়াইরিয়াকে বলবা না। প্রত্যেককে কয়টা খেজুর? 2টা খেজুর সবার হাতে। পরের দিন আবার সবাই ধরলেন, হুজুর বললেন না কাকে বেশি ভালোবাসেন? যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন রাসূল মরার আগে কেউ কাউকে বলেননি। যখন রাসূলের ওফাত মোবারক হয়ে গেল, এবার আয়েশা কয়, এই 2টা খেজুর আমারে দিছে, তোমারে দিছে নাকি? কয় হ্যাঁ আমারে দিছে। কি সুন্দর করে ব্যালেন্স করতেন রাহমাতাল লিল আলামিন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। ভাইদের সাথে, চাচার সাথে জি রেহেম আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করব না। রাজি আছেন তো? আপনার সম্পদ আপনার ভাই খেয়েছে, খাক। 1 বিঘা সম্পদের জন্য 10 বিঘা বিক্রি করায় উকিল গেল, ঠিক কিনা? সম্পদ কত? 1 বিঘা, বেচছে কত? কিন্তু উকিলগুলো বেশ আমি আছি, আমার টাকা দিবে আরো বেশ। আপনার ভাই খায়, খাক, আপনি বলবেন। কিন্তু ভাই যদি না দেয়, 1 বিঘতের কারণে 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে কিয়ামতে, ঠিক কিনা?
ফলসিরাতের পোল পার হতে পারবে না আপনার জমি দেয়া ছাড়া। যতগুলো নেতা, পান্ডা নেতা, বহু এমপি, চেয়ারম্যান মানুষের জমি চুরি করে নিয়েছে, আছে না নাই? কি জবাব দিবা কিয়ামতের ময়দানে? সূরা আরাফের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, প্রত্যেক ব্যক্তি যা চুরি করেছে সব ঘাড়ে করে উঠবে কিয়ামতের ময়দানে। সেই দিন যেন আমরা কোনো ভাই বোনের হক নিয়ে না উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা জাহান্নাম কামাই করে দুনিয়া থেকে যায়। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম, মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়, এরকম আছে না নাই? খবরদার, এই পিতামাতারা জাহান্নামী হয়ে যাবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, ছেলেকে 2 ভাগ, মেয়েকে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহর কাছে তৌফিক চাই, সূরা নিসার প্রত্যেকটি আয়াতের উপর আমরা যেন আমল করতে পারি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যদি চান, আপনারা যদি থাকেন, পাগলিগুলো দিয়ে তারপরে দোয়া পড়বো ইনশাআল্লাহ। একটু বসেন। এই ছেলেরা লক্ষ লক্ষ মানুষের তারাবি পড়বে, নামাজ পড়াবে, সেই সওয়াবগুলো আল্লাহ আপনাদের আমলনামায় দান করবে। কেউ চাইলে দোয়া করতে